হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আলুর পোলাও। এই রেসিপিটা তৈরি করা ভীষণই সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়, আর খেতেও হয় অসম্ভব টেস্টি। একবার যদি তৈরি করে কাউকে খাও, সে তো তোমার প্রশংসা করবেই আর বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা তৈরি করার জন্য। খেতে ভীষণই ভালো হয়। তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই। আলুর পোলাও তৈরি করার জন্য আমি এখানে ছোট সাইজের দুটি আলু নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি। তোমরা ছুরি কিংবা তোমাদের সুবিধা মতো তোমরা কেটে নিতে পারো। এই যে কেটে নিলাম একটু পাতলা পাতলা করে, এরপর ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো। ঠিক এইভাবে একই রকমভাবে আমি এই দুটি আলু ঝিরিঝিরি করে কেটে নেব। তোমরা যদি পোলাও পরিমাণ বাড়াতে চাও তাহলে আলুর পরিমাণটাও বাড়িয়ে দেবে। দুটি আলু আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর কাটার পরে আমি জলের মধ্যে রেখেছিলাম যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এখন আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার এই আলু ধুয়ে নেব। আলু আমি 3 বার ধুয়ে নিয়েছি। এখন আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এরপর চলে যাব চুলাতে। চুলায় আমি বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা আমি হাই ফ্লেমে রেখেছি। এই আলুগুলো পুরোপুরি সিদ্ধ করা যাবে না, হাফ সিদ্ধ করতে হবে। তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি মাত্র 2 মিনিট ফুটিয়ে নেব। আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন নামিয়ে নেব। একটা ঝাঁঝরি গামলা নিয়েছি, তার মধ্যে আমি নামিয়ে নেব। এই ঝাঁঝরি গামলার মধ্যে নামালে আলুর থেকে পুরো জলটাই ঝরে যাবে। আর দেখো, এই আলুগুলো কিন্তু আমি পুরো সিদ্ধ করিনি, হাফ সিদ্ধ করে নিয়েছি। এরপর চলে যাব চুলাতে। চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে দিলাম 1 চামচ গলানো ঘি। এই ঘি আমি ভালো করে গরম করে নেব। ঘি গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 2টি লবঙ্গ আর 2টি এলাচ। এলাচ আমি মুখ ফাটিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দেব কিছু কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশ আমি কিছুক্ষণ ভেজে নেব। কাজু বাদাম আর কিশমিশ আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা আলু। ভালো করে মিশিয়ে নেব। আর আমি কাজু বাদাম আর কিশমিশের সাথে আরও কিছুক্ষণ ভেজে নেব। 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এরপর আমি ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না, তো এতটুকু চিনিই ঠিক আছে। ভালো করে মিশিয়ে দিয়ে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে হতে দেব 2 মিনিট। 2 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে নিলাম। চিনি কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন আমি হাই ফ্লেমে রেখে আরও 2 মিনিট মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজা যাবে না। আর আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি ভাজলে কালার চলে আসবে আলুতে, দেখতে একদমই ভালো লাগবে না। 2 মিনিট আমি হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে আলুর পোলাও। এখন আমি নামিয়ে নেব। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এগুলো ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও সুন্দর একটা কালার আসবে। ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণই ভালো লাগে, আর শুধু মুখেও খেতে ভীষণই ভালো লাগে। বাড়িতে যদি হঠাৎ কোনো অতিথি আসে তো ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। খেয়ে তো বুঝতেই পারবে না যে আলু দিয়ে তৈরি করা হয়েছে। আশা করি বন্ধুদের কাছে আমার এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।